সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 9-এর লগারিদমের পার্ট 2 ক্লাস নিয়ে হাজির হয়েছি। এর আগের ক্লাসে আমরা লগারিদমের পার্ট 1 ক্লাস করেছি এবং সেই পার্ট 1 ক্লাসে আমরা লগারিদম কি জিনিস এবং লগারিদম কোন কোন জায়গায় ব্যবহার হবে, কেন ব্যবহার হবে, লগারিদমের সংজ্ঞা এবং সেই সংজ্ঞায় উল্লেখিত বিভিন্ন শর্তগুলো যদি না মানা হয় তাহলে লগারিদম এর মান কি হতে পারে, অর্থাৎ অসংজ্ঞাত হতে পারে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। তোমরা যদি কেউ আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর আই বাটনে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ক্লাসটা অবশ্যই দেখে নাও, তাহলে এই ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা মূলত আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে লগারিদমের মোট 10টি ফর্মুলা আছে। এই 10টি ফর্মুলার প্রথম 4টি ফর্মুলা তোমাদের বইতে প্রমাণ করে দেওয়া আছে, কিন্তু বাকি 6টি ফর্মুলা কিন্তু কোনো রকম প্রমাণ করা নেই। তো সেই 6টি প্লাস 4টি অর্থাৎ টোটাল 10টা ফর্মুলাই কিন্তু আমরা আজকে প্রমাণ করে দেখব যে কিভাবে এই ফর্মুলাগুলো তৈরি হচ্ছে এবং কি কি ফর্মুলা। এবং এই ফর্মুলাগুলো শেখার পর আমরা নেক্সট ক্লাসে এই ফর্মুলাকে কাজে লাগিয়ে কোষে দেখি 21-এর অঙ্কগুলো সমাধান করতে পারবো। তাহলে দেরি না করে প্রত্যেকটা ফর্মুলা ভালো করে বুঝে নাও। এবং এই ফর্মুলাগুলো প্রত্যেকটা প্রমাণ করিয়ে দেওয়ার কারণ একটাই, যে প্রমাণগুলো যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে ফর্মুলাগুলো মনে রাখতে তোমাদের অনেক সুবিধা হবে। শুধু ফর্মুলাগুলো মুখস্থ করলে কিন্তু অনেক সময় দেখা যায় পরীক্ষার সময় ফর্মুলা মনে থাকে না। তো ফর্মুলাগুলো মুখস্থ না করে ভালো করে তার প্রমাণগুলো বোঝো, একটু একটু প্র্যাকটিস করো, আশা করি প্রমাণগুলো মনে থাকবে। আর তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসো এবং যে জায়গাগুলো নোট ডাউন করার মতো সেই জায়গাগুলোকে অবশ্যই নোট ডাউন করতে থাকো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম যে সূত্রটা আমি বলবো, 1 নম্বর সূত্রটা হচ্ছে যদি এম আর এন এই দুটোই গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এমও গ্রেটার দেন 0, এনও গ্রেটার দেন 0, আর এ যে কোনো একটা বাস্তব সংখ্যা যেটা গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়ালস টু 1, এই কটা শর্তের অধীনে আমি প্রথম একের দাগের সূত্রটা কি লিখব না, একের দাগের সূত্র হচ্ছে লগ এম ইন্টু এন সমান হবে লগ এম, বেসটা তোমরা দেবে এ, লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। অর্থাৎ দুটো সংখ্যা, দুটো যে কোনো বাস্তব সংখ্যা যেগুলো অবশ্যই গ্রেটার দেন 0, তাদের গুণফলের লগারিদম যদি করা হয় যে কোনো একটা নিধান এর সাপেক্ষে, তাহলে সবসময় গুণফলের লগারিদমটা তাদের পৃথক পৃথকভাবে লগারিদমের যোগফলের সঙ্গে সমান হয়। এটা আমরা প্রমাণ করব কিভাবে? দেখো, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রথমেই হচ্ছে আমরা ধরি লগ এ বেস এম সমান ছোট হাতের পি, যেখানে পি হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা। আমরা জানি লগারিদম যখনই তার অস্তিত্ব থাকে, সংজ্ঞাত হয়, তখনই তার মানটা যে কোনো একটা বাস্তব সংখ্যা হয়। তো সেই মানটাই আমরা যে কোনো একটা বাস্তব সংখ্যা পি ধরে নিলাম এবং অপর লগারিদম লগ এ বেস এন এটাকে আমরা ধরে নিলাম কিউ। এখন তাহলে লগারিদমের সংজ্ঞা থেকে আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা জানি কোনাকুনি এইভাবে উঠে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার পি সমান হয়ে যাবে এম। আবার এখান থেকে লগারিদমের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারবো কি, এ টু দি পাওয়ার কিউ সমান এন। এটা আমরা আগের দিন কিন্তু পড়ে নিয়েছি। এরপর আমরা যদি এম ইন্টু এন বার করি তাহলে সেটা হয়ে যাবে এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ, এবং এটা সূচকের সূত্রের সাহায্যে তোমরা জানো হয়ে যায় পি প্লাস কিউ, তাই তো? অর্থাৎ এম ইন্টু এন সমান হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ। আবার যদি আমি এটাকে লগারিদমের সাহায্যে লিখতে চাই, লগারিদমের সংজ্ঞা অনুযায়ী আমি কি লিখতে পারবো না, লগ এই এটা চলে আসবে বেসে অর্থাৎ নিচে বেসে, আর এম এনটা চলে আসবে পাশে এম ইন্টু এন সমান এদিকে পড়ে থাকবে শুধু পি প্লাস কিউ। দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এটাই ছিল আমাদের লগারিদমের সংজ্ঞা। এখন পি মানে কি? পি মানে হচ্ছে লগ এ বেস এম প্লাস কিউ মানে লগ এ বেস এন। তাহলে এই হয়ে গেল লগ এম এন সমান লগ এম প্লাস লগ এন। এখন তোমাদের বইয়ের সূত্রে হয়তো অনেক জায়গায় দেখবে এই যে নিধানটা, এই নিধানের উল্লেখ নেই, শুধু লগ এম এন লেখা আছে বা শুধু লগ এম আছে।
তার কারণ হচ্ছে যেহেতু এই সূত্রগুলো যে কোনো বেসের জন্যই সত্যি, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা যে কিনা a গ্রেটার দ্যান 0 এবং এই নট ইকুয়াল টু 1 এই শর্ত দুটো সিদ্ধ করবে, এরকম যে কোনো বাস্তব সংখ্যাকেই যদি আমরা নিধান হিসাবে ধরি তার জন্যই এই সূত্রটা সত্য হয়। সেই জন্য সবসময় আমরা নিধানকে উল্লেখ করি না, ঠিক আছে। কিন্তু তোমরা যখন অঙ্ক করবে, কোষে দেখে শুরু করব, সেই জায়গায় যখন কোনো অঙ্কের নিধান উল্লেখ থাকবে না তখন তোমরা মনে মনে সেই নিধানটা ধরে নিতে হবে 10, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড বেস বলা হয়, স্ট্যান্ডার্ড নিধান, ঠিক আছে। যখন নিধানের উল্লেখ থাকবে না তখন আমরা ধরে নেব যে এর নিধানটা 10। আদারওয়াইজ যদি উল্লেখ থাকে সেটা তো যা থাকবে সেটা ধরে করব, ঠিক আছে। তাহলে এই হলো 1 নম্বর সূত্রের প্রমাণ। 2 নম্বর সূত্র হচ্ছে এটা গুণফলের ক্ষেত্রে হয়েছিল, অর্থাৎ লগ m ইন্টু n হয়েছিল। এবার আমরা ভাগফলের ক্ষেত্রে করব লগ m বাই n, যেখানে m আর n হচ্ছে একইভাবে গ্রেটার দ্যান 0 এবং এটা ঠিক একইভাবে গ্রেটার দ্যান 0, a নট ইকুয়ালস টু 1 যেটা বেস। তাহলে এক্ষেত্রে সূত্র বলছে হয়ে যাবে লগ a বেস m মাইনাস লগ a বেস n, ঠিক আছে। এই 2 নম্বর সূত্র প্রমাণ করার জন্য ঠিক একই নিয়ম। প্রথমেই আমরা কি করব, প্রমাণ বলে লিখে নিয়ে আমরা ধরে নেব, ধরি লগ a বেস m ইকুয়ালস টু ছোট হাতের p যে কোনো একটা বাস্তব সংখ্যা ঠিক আগের মতো, এবং লগ a বেস n সমান একটি বাস্তব সংখ্যা q। এবার আমরা যদি বার করি m বাই n, তাহলে m বাই n কি হবে, m বাই n হবে অবশ্যই, আচ্ছা m বাই n বার করার আগে আমরা সংজ্ঞার সাহায্যে এখান থেকে কি পেয়ে যাব, আগের মতো a টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু m, এখান থেকে n এর মান পেয়ে যাব a টু দি পাওয়ার q ইজ ইকুয়াল টু n, ওকে। এবার m বাই n যখন বার করব তাহলে m এর মানটা হয়ে যাবে a টু দি পাওয়ার p আর n এর মান হবে a টু দি পাওয়ার q, তাহলে এটা বসিয়ে দিলাম, a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q এলো। এখন সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি a টু দি পাওয়ার p মাইনাস q হবে যদি p গ্রেটার দ্যান q হয়। আমরা ধরেও নিলাম এখানে যে p টা গ্রেটার দ্যান q, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার p মাইনাস q হবে। তাই যদি হয় তাহলে m বাই n সমান আমরা পাচ্ছি a টু দি পাওয়ার p মাইনাস q। তাহলে লগের সূত্র প্রয়োগ করলে আমরা কি পাবো, এটা চলে আসবে লগের বেসে আর এখানে পাশে থাকবে m বাই n সমান হয়ে যাচ্ছে p মাইনাস q। আবার p আর q এর মান বসিয়ে দেবো, লগ a বেস m মাইনাস লগ a বেস n। এইভাবে কিন্তু এই সূত্রটা তোমাদের আসছে, ভালো করে বুঝে নাও, সূত্রগুলো মনে রাখতে সুবিধা হবে। এরপরে 3 নম্বর সূত্র চলে যাব। দেখো 3 নম্বর সূত্র বলছে যে লগ a বেস m টু দি পাওয়ার c, যেখানে a আর m হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা যাদের কন্ডিশনটা আমরা আগে উল্লেখ করেছি, mটা গ্রেটার দ্যান 0 হবে, এটা গ্রেটার দ্যান 0 হবে এবং এটা নট ইকুয়ালস টু 1 হবে, এগুলো যার কন্ডিশন ছিল তাই ছিল। c এখন যদি যে কোনো বাস্তব সংখ্যা হয়, ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা যদি c হয় তাহলে সেক্ষেত্রে লগ a বেস m টু দি পাওয়ার c, অর্থাৎ এটাকে আমি একটা ব্র্যাকেটে দিয়েও লিখতে পারি m টু দি পাওয়ার c, m এর মাথায় c, নট লগ m এর মাথায়, পুরো লগ m এর মাথায় c নয়, শুধু m এর মাথায় c। সেক্ষেত্রে সূত্রটা দাঁড়িয়ে যাবে cটা চলে আসবে ঘুরে লগের সামনে গুণ হয়ে যাবে c গুণিত লগ a বেস m, এই হয়ে যাবে আমাদের সূত্রটা। কি করে আসছে এটা, ঠিক একইভাবে এখানে তোমরা লগ a বেস m কে যদি p ধরে নাও, ঠিক আছে, তাহলে তোমাদের সংজ্ঞার সাহায্যে তোমরা পেয়ে যাবে a টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু m। এখন এখানে কি আছে, m টু দি পাওয়ার c, তাহলে উভয় পক্ষে টু দি পাওয়ার c যদি আমি নিয়ে নিই তাহলে আসবে a টু দি পাওয়ার p c সমান হবে m টু দি পাওয়ার c। তার মানে আমি পাচ্ছি কি m টু দি পাওয়ার c সমান a টু দি পাওয়ার pc বা cp, যা খুশি। এবার এখান থেকে আমরা যদি আবার লগের সূত্র দিয়ে ফিরে আসি তাহলে দেখো এই এটা লগের বেসে চলে আসবে, এখানে হয়ে যাবে m টু দি পাওয়ার c সমান এদিকে খালি পড়ে থাকবে pc, ওকে। এখন p মানে কি, p মানে হচ্ছে লগ a বেস m আর c হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা বা যে কোনো বাস্তব ধ্রুবক, তাহলে cটা বাইরে রয়ে গেল, গুণিত থাকছে p, p এর জায়গায় বসিয়ে দিলাম লগ a বেস m। এই হয়ে গেল আমাদের 3 নম্বর সূত্রের প্রমাণ। এরপর আমরা চলে যাব 4 নম্বর সূত্রের প্রমাণে। 4 নম্বর সূত্র আমরা পড়ব নিধান পরিবর্তনের সূত্র, যেটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। এখন নিধান পরিবর্তনের সূত্র কথার অর্থ কি, কারণ
নামটা শুনেই বুঝতে পারছো এখানে একটা লগারিদমের যে কোনো নিধানকে অপর কোনো নিধান দিয়ে পরিবর্তিত করতে পারবো বা প্রতিস্থাপিত করতে পারবো। তো সেই সূত্রটাই আমাদেরকে শিখতে হবে। আর এই সূত্রতে আমরা আগে যেমন m গ্রেটার দ্যান 0 যে কোনো বাস্তব সংখ্যা ধরেছিলাম, সাথে a গ্রেটার দ্যান 0 a নট ইকুয়ালস টু 1 একটা বাস্তব সংখ্যা ধরেছিলাম, সাথে আরও একটা নতুন বাস্তব সংখ্যা b গ্রেটার দ্যান 0 এবং b নট ইকুয়ালস টু 1 ধরে নেব। তারপর আমরা ধরে নেব log b বেস m সমান x আর log a বেস b সমান y, যেখানে x y যে কোনো দুটো বাস্তব সংখ্যা। এখন এই দুটো পার্টিকুলার লগারিদম ধরার কারণ কি? ধরার কারণ হচ্ছে আমাদেরকে অঙ্কটা প্রমাণ করার সময় এই দুটো লগারিদমের মানটা প্রয়োজন হবে, সেটা অঙ্ক করতে গেলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখান থেকে আমরা সংজ্ঞার সাহায্যে কি বলতে পারবো? সংজ্ঞার সাহায্যে বলতে পারবো এখানে যেহেতু log b বেস m সমান x, অতএব b টু দি পাওয়ার x সমান m হয়ে যাবে। আবার এখান থেকে এইটা থেকে সংজ্ঞার সাহায্যে কি বলতে পারবো না a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কিন্তু b। তাহলে অতএব আলটিমেটলি m সমান আমি পেয়েছি b টু দি পাওয়ার x, আবার b সমান পেয়েছি a টু দি পাওয়ার y। তো b এর জায়গায় আমি যদি a টু দি পাওয়ার y বসিয়ে দিই তাহলে a টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার x, তার মানে হবে a টু দি পাওয়ার y ইন্টু x। তাহলে m সমান আমি পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার yx। এখন এইখান থেকে যদি আমরা লগারিদমে ব্যাক করে আসি তাহলে অবশ্যই এটা কোথায় চলে আসবে? লগের বেসে চলে আসবে আর mটা পাশে চলে আসবে, এবং log a বেস m সমান আমি পেয়ে যাব y ইন্টু x। ওকে, এখন দেখো y মানে কি? y মানে ধরেছিলাম আমি log a বেস b, আর x মানে আমি কি ধরেছিলাম? log b বেস m। দেখো আমরা log b বেস m এ ছিলাম, log b বেস m, এখানে দেখো log a বেস m অর্থাৎ এর বেস হচ্ছে a। এবার সেই a বেস দিয়ে আমরা a বেস m কে b বেস m দিয়ে আমরা কিন্তু প্রতিস্থাপিত করতে পারছি, অর্থাৎ নিধানটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখি বুঝতে পারছো যে এখানে ছিল a বেস m, কিন্তু তার মানটা আমি b বেস m দিয়ে পাচ্ছি। ঠিক আছে, যদিও সাথে a বেস b আছে, কিন্তু m এর নিধানটা m লগারিদমের নিধানটা কিন্তু এখানে a ছিল, এখানে পরিবর্তন হয়ে গেল b। ওকে, তাহলে এই যে নিধানের পরিবর্তন হচ্ছে বলি এই সূত্রটার নাম কিন্তু হচ্ছে নিধান পরিবর্তনের সূত্র। এবং তার জন্য কি করতে হবে? দেখো সবসময় কোনাকুনি মিলটাকে আমাদেরকে বজায় রাখতে হবে, যে log a বেস b log b বেস n। এখানে যদি যে কোনো আমি m এর জায়গায় মান নিতাম, যে কোনো ধরো a বেস c যদি হতো, তাহলে আমাকে সবসময় log a বেস, আমি যদি b না ধরে আমি ধরলাম log a বেস z। log a বেস z হলে এইখানে অর্থাৎ অপর লগের যে নিধান সেখানেও z হতে হবে, এই কোনাকুনিটা সবসময় সমান রাখতে হবে। log এটা z বেস হয়ে যাবে c, অর্থাৎ ওপরে যেটা আছে। তাহলে এই কোনাকুনিটা তুমি যদি এক জায়গায় করে কাটাকুটি হয়ে যাচ্ছে ভেবে নিতে পারো, তাহলে দেখো এখানে log a বেস c থাকছে, এই লগটাকে উঠিয়ে দিলে log a বেস c পড়ে থাকছে। এটা একটা মনে রাখার কিন্তু উত্তম উপায়। দেখো এই সূত্রটা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিতে পারি। এখানে m সমান যদি 16 ধরা হয়, a সমান ধরো 2 ধরলাম, তাহলে 16 এর লগারিদম 2 নিধানের সাপেক্ষে আমরা এইভাবে লিখব log 2 বেস 16। এটা হচ্ছে 2 নিধানের সাপেক্ষে 16 এর লগারিদম। এখন আমরা নিধানটাকে পরিবর্তন করে যদি 3 করতে চাই, অর্থাৎ নিধানটা যদি আমি 16 এর লগারিদম 3 নিধানের সাপেক্ষে যদি বার করতে চাই, তাহলে এখানে ঠিক ওপরের সূত্র অনুযায়ী কি লিখব না log 2 বেস 3 ইন্টু log 3 বেস 16। তাহলে log 3 বেস 16, এখানে 16 এর লগারিদম 2 নিধানের সাপেক্ষে বেরিয়েছিল, এখানে 16 এর লগারিদম 3 নিধানের সাপেক্ষে আমরা নিয়ে চলে এলাম, সাথে log 2 বেস 3 গুণ রইল। ঠিক আছে, 16 লগারিদমের কিন্তু নিধানটা পরিবর্তন হয়ে গেল, 2 ছিল এখানে হয়ে গেল 3। ওকে, এই হচ্ছে নিধান পরিবর্তনের সূত্র। এরপর আমরা এর পরের সূত্রে চলে যাব। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমরা 5 নম্বর সূত্রে এসেছি। 5 নম্বর সূত্র বলছে log a বেস 1 ইকুয়ালস টু 0, যেখানে a হচ্ছে একটি নিধান, অর্থাৎ a নিধানের সাপেক্ষে 1 এর লগারিদম 0 হবে, এবং শুধু a নিধানই নয়, a ছাড়া যে কোনো নিধান যেটা কিনা গ্রেটার দ্যান 0 হবে এবং নট ইকুয়াল টু 1 হলেই হলো। তাহলে যে কোনো নিধানের সাপেক্ষে সবসময় 1 এর লগারিদম 0 হয়। কেন হয় সেটা দেখো, আমরা a টু দি পাওয়ার 0, যেখানে a যে কোনো বাস্তব সংখ্যা এবং এটা জাস্ট গ্রেটার দ্যান 0 হবে, অর্থাৎ ধনাত্মক যে কোনো বাস্তব সংখ্যারই সূচকটা যদি 0 হয়ে যায় তাহলে তার মান কিন্তু হয়ে যায় 1। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু সবসময় 1 হয় যখন এটা গ্রেটার দ্যান 0 হবে। আর নিধানের ক্ষেত্রে তো সবসময় a গ্রেটার দ্যান 0 হবেই,
এবং সাথে সাথে এ নট ইকুয়ালস টু 1 হবে। অতএব নিধান হওয়ার জন্য যে সমস্ত এ লাগবে সেই সমস্ত এর সূচকে শূন্য হলে সর্বদা এ টু দি পাওয়ার 0 সমান 1 হবে। এবং সাথে সাথে আমরা যদি লগারিদম অ্যাপ্লাই করা হয় এখানে, তাহলে দেখো এখানে কি হবে, শূন্য সমান হয়ে যাবে এটা লগের বেসে চলে আসবে, 1টা পাশে চলে আসবে, অর্থাৎ শূন্য সমান হয়ে যাবে লগ এ বেস 1। এটা আমরা লগারিদমের সংজ্ঞা থেকে লিখলাম। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম সর্বদাই কিন্তু যে কোনো নিধানের সাপেক্ষে একের লগারিদম শূন্য হয়। এটা হলো 5 নম্বর। এরপর আমরা যদি 6 নম্বর প্রুভ করি, 6 নম্বর বলছে যে লগ এ বেস এ, অর্থাৎ যে কোনো নিধান যে কোনো বাস্তব সংখ্যা যেটা কিনা গ্রেটার দ্যান 0 এবং সাথে যদি এ নট ইকুয়ালস টু 1 হয়, তাহলে এই এর লগারিদম এ নিধানেরই সাপেক্ষে সর্বদা হবে 1। ঠিক আছে, কি করে প্রমাণ করব? দেখো খুব সহজ প্রমাণ। আমরা কি জানি না, যে কোনো বাস্তব সংখ্যার সূচক যদি 1 হয় তাহলে তার মান কি হয়, সেটাই হয় এ। এখন এটাকেই আমরা যদি লগারিদমের সংজ্ঞা দিয়ে ভাঙি, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে ওপরে 1টা পড়ে থাকবে, এই এটা চলে যাবে লগের বেসে, আর এই এটা থাকবে পাশে, এই এটা এখানে পাশে, আর এই এটা লগের বেসে। অতএব লগ এ বেস এ সমান আমি পেয়ে গেলাম 1 প্রমাণিত। ঠিক আছে, এরপর আমরা 7 নম্বর সূত্রে চলে যাব। দেখো 7 নম্বর সূত্র বলছে যে এ যে কোনো একটা ধনাত্মক সংখ্যা গ্রেটার দ্যান 0 এবং এ নট ইকুয়ালস টু 1 হলে এ টু দি পাওয়ার লগ এ বেস এম সমান সর্বদা হবে এম। কি করে হয় দেখো, খুব ইন্টারেস্টিং প্রমাণ এটা। আমরা যদি ধরে নিই যে ধরি লগ এ বেস এম সমান এক্স, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সংজ্ঞার সাহায্যে কি বলবো, এ টু দি পাওয়ার এক্স সমান এম। ওকে, এ টু দি পাওয়ার এক্স সমান যদি এম হয়, এখন এখানে খেয়াল করে দেখো, আমরা যদি বাম পক্ষ বার করি, বাম পক্ষ এখানে হচ্ছে এ টু দি পাওয়ার লগ এ বেস এম। এখন লগ এ বেস এম এর মান কি নেওয়া হয়েছে, এক্স নেওয়া হয়েছে, তাহলে এ টু দি পাওয়ার লগ এ বেস এম মানে এ টু দি পাওয়ার এক্স, আবার এ টু দি পাওয়ার এক্স মানে কি পাওয়া গেছে, এম। অতএব এ টু দি পাওয়ার লগ এ বেস এম সমান হয়ে গেল এম। অর্থাৎ যে কোনো সংখ্যার সূচকে যদি সেই সংখ্যাটাকে বেস হিসাবে ধরে কোনো লগারিদম দেওয়া থাকে, অর্থাৎ এখানে দেখো এ টু দি পাওয়ার এর বেসেও আছে এ, তাহলে সবসময় জানবে এই রকম থাকলে সবসময় শুধু 4 লগারিদম বার করা হচ্ছে, অর্থাৎ সমান দিয়ে হয়ে যাবে এম। যেমন উদাহরণস্বরূপ দেখো, যদি করা হয় 2 টু দি পাওয়ার লগ 2 বেস 16, ঠিক আছে, সব সময় কিন্তু হবে 16, কারণ এখানেও 2 এখানেও 2। একইভাবে লগ ধরো 3 টু দি পাওয়ার লগ 3 বেস 4, এখানেও 3 এখানেও 3, সব সময় হবে 4। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 7 নম্বর। এরপর আমরা চলে যাব 8 নম্বর সূত্রতে। দেখো 8 নম্বর সূত্র বলছে কি হবে না, 8 নম্বর সূত্র বলছে লগ এ বেস বি গুণিত লগ বি বেস এ সমান হবে লগ এ বেস এ। আবার লগ এ বেস এ সমান আমি প্রমাণ করেছি এখানে কি হবে, লগ এ বেস এ সমান প্রমাণ করেছি 1, অতএব সমান হবে 1। অতএব আলটিমেটলি সূত্রটা বলছে লগ এ বেস বি গুণিত লগ বি বেস এ সমান 1 হবে। এটাকে প্রমাণ করতে গেলে আমাদেরকে প্রথমেই আগে 4 নম্বর নিধান পরিবর্তনের সূত্রটাকে মনে করতে হবে। নিধান পরিবর্তনের সূত্রে আমরা কি দেখেছিলাম, যে লগ এ বেস এম সমান হয়েছিল লগ এ বেস বি গুণিত লগ বি বেস এম। ঠিক আছে, এখন ঠিক এখান থেকে আমরা দেখো লগ এ বেস এম সমান আমি পেয়েছি কি লগ এ বেস বি গুণিত লগ বি বেস এম। এটাকে দ্বিতীয়বার লেখার কারণ এটাই হলো তোমাদেরকে বোঝাবো যে দেখো এখানে কি বলেছিলাম আমি যখন নিধান পরিবর্তনের সূত্র পড়েছিলাম, যে এই কোণাকুনি দুটো যদি 1 হয় তাহলে এই কোণাকুনি দুটোকে উঠিয়ে দেবো, দিয়ে আমার পড়ে থাকবে কি লগ, এই এটা নিধানে বসবে, এই এমটা চলে আসবে উপরে বা পাশে, টেল লগ এ বেস এম আসছে, এই যে লগ এ বেস এম। ঠিক এখানেও দেখো ঠিক সেইভাবেই যদি লগ এ বেস বি গুণিত লগ বি বেস এ করা হয়, তাহলে এই বি আর এই বি কোণাকুনি কিন্তু একই আছে, তাহলে এই বি আর এই বি উঠে যাবে, থাকবে কি লগ এর বেসে ছিল এ, ওপরে ছিল এ, এটা পাশে চলে এলো, হয়ে যাবে লগ এ বেস এ, আর যেটা মানি হচ্ছে 1। অর্থাৎ এটা আমরা নিধান পরিবর্তনের সূত্র দিয়ে প্রমাণ করতে পারলাম। অর্থাৎ তোমরা যদি উদাহরণ হিসেবে নাও লগ 2 বেস
16 গুণিত লগ ধরো 16কে বেস করলাম 16 বেস 2 সমান সর্বদা কিন্তু হবে লগ 2 বেস 2 সমান 1। নেক্সট 9 নম্বর সূত্র কি বলছে দেখো, লগ এ বেস বি সমান 1 বাই লগ বি বেস এ। এটা প্রমাণ করার জন্য প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে লগ এ বেস বি সমান এক্স। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার এক্স সমান বি। এবার আমরা উভয় পক্ষকে যদি হোল টু দি পাওয়ার 1 বাই এক্স করি তাহলে কি পাবো, এদিকটা এক্স এক্স সূচকের নিয়মে কেটে গিয়ে এ পড়ে থাকবে, এদিকটা পড়ে থাকবে বি টু দি পাওয়ার 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে বি টু দি পাওয়ার 1 এ ইকুয়ালস টু আসছে 1 বি টু দি পাওয়ার 1 বাই এক্স। আবার এটাকে আবার যদি লগারিদমের সাহায্যে ভাঙি তাহলে আমরা কি পাবো, লগ বি বেস এ সমান 1 বাই এক্স। ঠিক আছে, লগ বি বেস এ সমান 1 বাই এক্স। 1 বাই এক্স মানে আবার কি, এক্স এর জায়গায় লগ এ বেস বি, অতএব লগ বি বেস এ থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 বাই লগ এ বেস বি। অর্থাৎ যখন নিধান আর লগারিদমটা উল্টে যাচ্ছে, অর্থাৎ বি হচ্ছে লগারিদম, বি এর লগারিদম বার করছি, আর এটা নিধান, যখন উল্টে যাচ্ছে সব সময় কিন্তু অনন্যক হয়ে যাবে, 1 বাই উল্টে যাবে নিধানটা, এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ। ঠিক আছে, এই হলো আমাদের 9 নম্বর সূত্র। এরপর আমরা চলে আসবো 10 নম্বর সূত্র। 10 নম্বর সূত্র বলছে লগ বি বেস এম ইকুয়ালস টু লগ এ বেস এম বাই লগ এ বেস বি। এটা কি হবে দেখো, এটাকে আমরা প্রমাণ করার জন্য শুধুমাত্র 4 নম্বর যে সূত্র, অর্থাৎ যেটা নিধান পরিবর্তনের সূত্র ছিল, সেই সূত্রটাকে একটু মনে করব। নিধান পরিবর্তনের সূত্র আমাদেরকে বলেছিল লগ এ বেস এম সমান হবে লগ এ বেস বি ইন্টু কোনাকুনিটা একই থাকবে, তাই লগ এখানে বি হলে এর নিধানে বি আর এমটা থাকবে এর পাশে। অর্থাৎ এই ছিল আমাদের নিধান পরিবর্তনের সূত্র। এই সূত্রটা থেকেই আমি যদি লগ বি বেস এম সমান বার করি, লগ বি বেস এম সমান হয়ে যাবে লগ এ বেস এম বাই লগ এ বেস বি। দেখো এই প্রমাণটা কিন্তু চলে এলো খুব সহজে। এটা আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, যখন আমাদের কাছে এরকম কোনো অঙ্ক আসবে, লগ ধরো 5 বেস 25, তখন আমরা একে এইভাবে ভেঙে লিখবো। ধরো সাধারণত আমরা 10-এর বেসে লিখতে পারি, যে কোনো বেস নিতে পারি আমরা। 10 দিয়ে যদি লিখি লগ 10 বেস 25 বাই লগ 10 বেস 5, এইভাবে আমরা কিন্তু ভেঙে নিতে পারবো। 10 নম্বর সূত্র কমপ্লিট হয়ে গেল এবং আমাদের 10টা সূত্র কমপ্লিট হয়ে গেছে। এরপরে আরও আমরা 4টে সূত্র পড়ে নেব, যেগুলো কিন্তু এই 10টা সূত্রের সঙ্গেই একে অপরের সঙ্গে জড়িত। সেই হিসাবেই 11 নম্বর সূত্র আমাদের হচ্ছে লগ এ বেস 1 বাই এ সমান হবে -1। এটা খুব সহজই প্রুফ, তোমরা একটু ভালো করে খেয়াল করলে নিজেরাই বুঝতে পারবে। এ বেস 1 বাই এ মানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারি এ টু দি পাওয়ার -1। এখন আমরা একটা সূত্র পড়েছিলাম 3 নম্বর সূত্র, যেখানে ছিল লগ এ বেস এম টু দি পাওয়ার সি সমান হয় সি ইন্টু, অর্থাৎ এখানে -1কে যদি তোমরা সি হিসেবে ধরো তাহলে সূত্রটা অনুযায়ী হবে -1 ইন্টু লগ এ বেস এ। আবার লগ এ বেস এর মান কত, এটার মান হচ্ছে 1, তাহলে -1 গুণিত 1 সমান -1 প্রমাণিত হয়ে যাবে। একইভাবে 12 অঙ্কটা দেখো, 12 অঙ্কটাও কিন্তু আমরা নিধান পরিবর্তনের সূত্রকে কাজে লাগাবো। তার মানে বারবার বুঝতে পারছো, প্রথম 4টে সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের বাকি এই যে সূত্রগুলো করছি সব কটা কিন্তু সূত্র প্রমাণ করা যাচ্ছে। অর্থাৎ প্রথম 4টে সূত্র হচ্ছে লগের মূল সূত্র, সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে বাকি সূত্রগুলোকে কিন্তু আনা হচ্ছে। যেমন এখানে দেখো লগ এ বেস এম, আমরা নিধান পরিবর্তনের সূত্র অনুযায়ী কি জানি, লগ এ বেস এম সমান কি হয়, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এম। আবার একইভাবে যদি লগ এ বেস এন এ নিধান পরিবর্তনের সূত্র লাগানো হয় তাহলে এটাও হয়ে যাবে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এন। এখন যদি এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর সমীকরণ ভাবা হয় আর 1 নম্বর আর 2 নম্বরকে ভাগ করে দেওয়া হয়, তাহলে তোমরা পেয়ে যাবে লগ এ বেস এম বাই লগ এ বেস এন সমান দেখো লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এম বাই হয়ে যাবে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এন। এখন এই টার্মটা কেটে যাবে, পড়ে থাকবে লগ বি বেস এম বাই লগ বি বেস এন।
এই হয়ে গেল আমাদের 12 নম্বর সূত্রের প্রমাণ। এবং এই সমস্ত প্রমাণগুলো তোমরা কিন্তু কেউই বইয়ে পাবে না, তোমরা প্রথম 4টের প্রমাণ খালি বইয়ে পাবে, বাদ বাকি সমস্ত প্রমাণ কিন্তু কোনোটারই বইয়ে পাবে না। তাই অবশ্যই এখান থেকে তোমরা প্রমাণগুলো নোট করে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে এবং বুঝতে পারলে এগুলো মনে রাখতে সুবিধা হবে। শুধুমাত্র মুখস্থ করে এতগুলো ফর্মুলা সবসময় মনে রাখা যায় না, ঠিক আছে। এরপর দেখো আরও দুটো প্রমাণ আমাদের আছে 13 এবং 14, তাহলেই আমাদের মোট সমস্ত সূত্র সূচকের লগারিদমের শেষ হয়ে যাবে। দেখো 13 নম্বর প্রমাণটা বলছে লগ এ বেস m1 ইন্টু m2 ইন্টু ডট 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 ইন্টু mn, অর্থাৎ n সংখ্যক মানে যে কোনো সংখ্যক, যে কোনো সীমিত সংখ্যক সংখ্যার যদি এরকম গুণফল হয় m1 m2 ডট ডট করে mn পর্যন্ত, যেখানে অবশ্যই m1 m2 mn প্রত্যেকটাকেই গ্রেটার দেন 0 হতে হবে, লগারিদমকে সংজ্ঞাত হতে গেলে যেটা হতে হয় হলে, এবং বেস যদি a হয়, তাহলে আমরা দেখো একটা সূত্র প্রমাণ করেছিলাম দুটোর জন্য, লগ a বেস mn সমান হয়েছিল লগ m লগ n। ঠিক এটা দুটোর জন্য যেমন হয়েছিল, এখানে কিন্তু আমরা যে কোনো সংখ্যক সীমিত সংখ্যক mn বা m1 m2 mn অর্থাৎ n সংখ্যক মানে 10টা 20টা 50টা যতগুলো নিয়ে এই সূত্রটা করি না কেন, এইভাবে একইভাবে যোগ হতে 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 যাবে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আলাদা করে প্রমাণ করার কিছু নেই, আগের সূত্র থেকেই বেরিয়ে আসছে। 14 নম্বর কি বলছে, 14 নম্বর বলছে লগ a বেস m সমান লগ a বেস n হলে সবসময় m ইকুয়ালস টু n হবে, অর্থাৎ m এর লগারিদম a নিধানের সাপেক্ষে যা হবে সেটা যদি a নিধানের সাপেক্ষে n এর লগারিদমের সঙ্গে সমান হয়, তাহলে সর্বদাই m ইকুয়ালস টু n হতে হবে। এই হচ্ছে 14 নম্বর সূত্র। এবং এই 14টা সূত্র তোমাদের প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্ক করার সময় লাগবে, তাই প্রতিটা সূত্র ভালোভাবে বুঝে নাও এবং মনে রাখার জন্য তোমাদেরকে অবশ্যই এটা বুঝতে হবে, শুধু মুখস্থ করে মনে রাখতে পারবে না। আর সাথে সাথে আজকে আমাদের লগারিদমের থিওরি ক্লাস শেষ হয়ে গেল এবং পরের ক্লাসে আমরা কোষা দেখি 21 থেকে সমাধান শুরু করব। তাহলে অবশ্যই পরের ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও